হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা নান রুটির রেসিপি। একদম নরম তুলতুলে একদম পারফেক্ট একটা নান রুটির রেসিপি। প্রথমেই একটা বলে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিব। পানিটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, আবার একদম ঠান্ডাও হওয়া যাবে না, কুসুম গরম পানি হতে হবে। অ্যান্ড আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ যেটা আছে ওইটা দিয়ে 2 কাপ দিয়ে দিয়েছি, মোট 1 কাপ। তারপর এখানে 1.5 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু দিতে হবে, এটা ইস্ট অ্যাক্টিভ হতে হেল্প করবে। চিনিটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিব। আমি একটু চেক করে নিচ্ছি, পানিটা একটু বেশি গরম হয়েছিল তো, তাই একটু ঠান্ডা হওয়া পর্যন্ত দিব। দেন এখানে আমি 1 চামচ ইস্ট দিয়ে দিব। আমাদের ইস্টটা কিন্তু ডাইরেক্ট ময়দায় দিতে পারবো না, এটাকে আগে অ্যাক্টিভ করে নিতে হবে। এই তো এটা মিক্স করার পর এমন হয়েছে, এখন এটা আমি রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। এই যে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেন এটা মিক্স করে নিব। এটা মিক্স হয়ে গেলে এখানে দিব গুঁড়া দুধ দিব আর ময়দা দিব। আমার গুঁড়া দুধ দেওয়ার এটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। দেন এখানে আমি ময়দা দিয়ে দিব। ময়দাটা না কোনো মাপ নেই, এটা নিজের অনুযায়ী পানিটার সাথে মিক্স করে যখন একটা সফট ডো হবে তখনই মনে করব যে ডোটা পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এটা ময়দা দিয়ে মাখতে থাকবো। এই তো আমার ডোটা ঠিক এমনই হয়েছে, এটা এমনই হবে, একটু স্টিকি মনে হবে। দেন আমি এখানে অয়েল দিয়ে দিব। খুব ভালো করে এটা মথে নিতে হবে। দেন মোথা হয়ে গেলে এই যে আমি এটাকে সুন্দর করে সেট করে এভাবেই রেখে দিব আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো। এটা খুব ভালো হয় গরম জায়গায় রাখলে। আমি চুলার সাইডে রেখেছিলাম, দেন যার কারণে এই যে আমার উইটা একটু তেল চিটচিটে হয়ে গিয়েছে। অ্যান্ড আমার ডোটা কিন্তু একদম ফুলে গিয়েছে, পারফেক্টভাবে হয়েছে। এখন এটা নান রুটি বানানোর জন্য একদম পারফেক্ট। এই ডোটা দিয়েই এখন একটা পারফেক্ট নান রুটি বানানো যাবে। সো আমি এখন নান রুটি বানাবো। আমার ডোটা আমি 6টা ভাগে ভাগ করেছি, যেহেতু এটা একটু মোটা হয় নান রুটিটা, তাই ডোটা একটু বড় লাগবে, সাধারণ রুটির মতো পাতলা হবে না। আমি ডোটা বেলে নিচ্ছি। কিছুটা বেলা হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা দিব আর কালি জিরা দিব, এটা দেখার সৌন্দর্যের জন্য, আর কিছু না। এটা দিলে দেখতে অনেকটাই সুন্দর হয়, এটা লুকটাই চেঞ্জ হয়ে যায়। বাট না দিলেও চলবে, এটা অপশনাল। বাট দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায়। ধনিয়া পাতাগুলো আমি সেট করে নিচ্ছি। এর উপরে আমি কালি জিরা দিয়ে দিচ্ছি। অ্যান্ড তারপর এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি, যাতে এটা পড়ে না যায়, ভাজতে নিলে ভিতরে যেন গেঁথে যায়। সো আমার রুটিটা বেলা শেষ। এটা এতটুকুই পাতলা হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। অ্যান্ড এটা আমি ভাজতে নিয়ে গিয়েছি। এটা না খুব অল্প আঁচে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, প্রথমেই তেলটা দেওয়া যাবে না।
এক সাইড হলে এটাকে আমি উল্টে নিব। খুবই হালকা আঁচে এটাকে আমি ভেজে নিচ্ছি। এই যে এই মুহূর্তে আমি তেলটা দিব। প্রথমেই তেলটা দেওয়া যাবে না, তাহলে বেশি ফুলবে না তেলটা প্রথমে ইউজ করলে। এই তো হয়ে গিয়েছে, এটা কমপ্লিট। অ্যান্ড আমার নান রুটিগুলা একদম রেডি। প্রত্যেকটা নান রুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল অ্যান্ড একদম নরম সফট হয়েছিল। খেতে খুবই মজা হয়েছিল, কিনাগুলার থেকেও বেশি ভালো হয়েছিল। এই তো এটা ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছিল লুকটা।